এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, শুরু হয়ে গেল দুনিয়া জুড়ে শুল্ক যুদ্ধ। আগেই চীনা পণ্যের উপর বাড়তি শুল্ক চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, আর এবার মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক চাপালো চীন। অর্থাৎ পাল্টা আমেরিকার উপর শুল্ক চাপালো চীন। মার্কিন কয়লা, তেল ও গাড়ির উপরও বাড়তি শুল্ক চাপালো চীন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির সরাসরি নিউজ রুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এর প্রভাব আন্তর্জাতিকে কি পড়তে পারে? আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব কি পড়তে পারে? দেখো, আমরা কদিন ধরেই কলকাতা টিভিতে এই কথা বলছি, আলোচনা করছি যে আমাদের চোখের সামনে আমাদের চেনা দুনিয়াটা বদলে যাচ্ছে। সেটা যুদ্ধ এবং দেশগুলোর ভৌগোলিক সীমানা সেদিক থেকেই হোক, যেমন গাজাকে দখল করে নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তেমনি শুল্কের ব্যাপারেই হোক বা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যর ব্যাপারেই হোক। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গত 70-75 বছর ধরে, 80 বছর ধরে নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে নীতি গ্রহণ করা হয়েছিল যে মুক্ত বাণিজ্য করতে পারবে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে, বিশেষ কোনো কারণ ছাড়া কেউ বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা, বাধা তৈরি করবে না, এবং জিনিসগুলো ভালো কি মন্দ সেই বিচারটা মানুষকে, অর্থাৎ ভোক্তাকে, যে ভোগ করছে তাকেই করতে দিতে হবে। তুমি শুল্কের পাঁচিল চাপিয়ে কোনো জিনিস থেকে কোনো মানুষকে বঞ্চিত করতে পারো না। এইটা ছিল মুক্ত বাণিজ্যের দৃষ্টিভঙ্গি, মুক্ত বাণিজ্যের দর্শন। সেই দর্শনকে সামনে রেখেই গত দশকের পর দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্য হয়েছে, রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি যাদের সঙ্গে রাজনৈতিকভাবে দারুণ বিরোধ চলছে তাদের সঙ্গেও বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা হাত দিতে চায়নি দুনিয়ার বিভিন্ন দেশ। ট্রাম্প আসার পরে এই অবস্থাটার একটা খুব দ্রুত বড় পরিবর্তন হতে চলেছে। ট্রাম্প যেমন মেক্সিকো, কানাডা জিনিসের ওপরে 25% নতুন শুল্ক চাপিয়েছেন, স্বাভাবিক যা শুল্ক তার উপরে নতুন শুল্ক চাপিয়েছেন, তেমনি চীনা প্রায় সমস্ত পণ্যের ওপরে নতুন করে 10% শুল্ক চাপিয়েছেন। ট্রাম্পের এই কথা জানার পরেই চীনের থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। কড়া প্রতিক্রিয়ায় বলা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন মনে না করে যে তারা একাই একতরফা এসব জিনিস করতে পারবে, এসব করার প্রতিক্রিয়াও হবে। এবারে সেই প্রতিক্রিয়া হতে শুরু করেছে। মার্কিন যে জিনিসগুলো চীনে বিপুল পরিমাণে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে কয়লা, তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ি এবং এই ধরনের কারখানাজাত জিনিস। এছাড়াও মার্কিন দেশের যে জিনিস চীনা নাগরিকরা বিপুলভাবে ব্যবহার করেন তা হচ্ছে গুগল এবং ইন্টারনেটের নানা রকম ব্যবস্থা চীনা নাগরিকরা ব্যবহার করেন। এখন গুগলের ওপরে নতুন করে শুল্ক চাপালো চীন। মার্কিন দেশ থেকে আসা কয়লা, গাড়ি সহ কারখানাজাত পণ্যের ওপরে শুল্ক চাপালো চীন। গুগল যদি এর অবস্থার পরিপ্রেক্ষিতে চীনে পরিষেবা দেওয়া বন্ধ করে তাহলে গুগলের বিকল্প ইন্টারন্যাশনাল ইন্টারনেট সার্ভার তৈরি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চেনা দুনিয়া, আমরা কিছু একটা খুঁজতে গেলে যেমন আমরা চলতি কথায় বলি গুগল করে নাও, সেই গুগল করে নাও এই কথাটাও হয়তো আস্তে আস্তে একটা নতুন পরিপ্রেক্ষিতে, নতুন পরিস্থিতিতে চলে যাবে। চীন যখন শুল্ক চাপিয়েছে তারও পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার শুল্ক বাড়াবে, অথবা এই যে মেক্সিকো, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে সেটা কি ভারতেও ছড়িয়ে পড়বে? ভারত সরকার অবশ্য খুবই নরম, ডোনাল্ড ট্রাম্পের সামনে খুবই নরম। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এদেশে যে জিনিসগুলো আসতো তার প্রায় সবকটাতেই বাড়তি শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত।
তারা যে অবৈধ অভিবাসী বলে যাদেরকে ভারতে ফেরত পাঠিয়ে দিচ্ছে মাল পরিবহনের বিমানে করে, সেটার ব্যাপারেও ভারত সরকার টু শব্দ করেনি। সুতরাং ভারত খুবই নরম, কিন্তু চীনের ওপরেই হবে, মেক্সিকোর ওপরেই হবে, কানাডার ওপরে হবে, ভারতের ওপরে কিছু হবে না এ কথা ভাবার কোনো কারণ নেই। এক কথায় বলা যেতে পারে দুনিয়া জুড়ে শুল্ক যুদ্ধ শুরু হয়ে গেল। চীন পাল্টা ব্যবস্থা নিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এক নতুন আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের দুনিয়ায় আমরা প্রবেশ করতে চলেছি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে আশিস দা। আমরা কথা বললাম কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প ফিরতে শুরু হয়ে গেল বাণিজ্য যুদ্ধ, আর তাতে মুখোমুখি দুই তাবড় শক্তিশালী দেশ আমেরিকা ও চীন। চীনা পণ্যের উপর সম্প্রতি 10% শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প, আর এর পাল্টা আমেরিকার পণ্যের উপর শুল্ক চাপানোর ঘোষণা করলো চীন। চীন জানিয়েছে যে আমেরিকার কয়লার উপর 15%, তরল প্রাকৃতিক গ্যাসের উপর 15% এবং অশোধিত তেল, কৃষি যন্ত্রাংশ এবং বড় ইঞ্জিনের গাড়ির উপর 10% শুল্ক বসাবে তারা।